মর্নিং বন্ধুরা, আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, টাইম হচ্ছে 10:10। তা সোনা স্কুল যাবে, সোনা খাওয়া হয়ে গেছে। কালকে পরোটা ছিল, পরোটা গরম করেছি, তরকারিও ছিল, সেও গরম করে সোনাকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি টিফিনে, যেহেতু এই শনিবার তো জয় হনুমানজি মন্দিরে পুজো দেবে, এই কারণে তো খেয়ে যায়নি, টিফিন ভরে দিয়েছি, নিয়ে যাবে। ঠিক আছে, চলো। কালকে তো স্কুল যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিলো বলে এই জন্য কালকে যাইনি। আজকে একটু দরকার আছে স্কুলে, এই কারণে আজকে যাচ্ছে। আমিও রান্না বসাইনি, এই চান টান করে এলাম, করে এবার সোনা স্কুলে গেলে তারপর আমি রান্না বসাবো। ঠিক আছে, চলো। সোনা এখন স্কুল যাচ্ছে। এই মাত্র বৃষ্টি হলো, আবার এখন একটু রোদ দিয়েছে। হ্যাঁ, টাটা। চলো বন্ধুরা, এবার রান্না বসাই। 10:30 তো বেজে গেছে। কি রান্না করব ভাবছি, কি রান্না করব। পটল ভাবছি, আর ভাবছি সোয়াবিন করবো। সোয়াবিন প্রেসারে ছিটিয়ে দেবো। সোয়াবিন আলু একসঙ্গে ছিটিয়ে দিলে তাড়াতাড়িও হয়ে যাবে। এই যে বললাম, মশলাটা কষাচ্ছে এখন। আর একটু আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আলু আর সোয়াবিন একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আর ডালও প্রেসারে দিয়ে দিয়েছিলাম, মানে ঘটিটা, ডালের ঘটিটা। তাহলে একবারে হয়ে গেছে। ডালটা বের করে একটু গরম জল করবো, করে মিশিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর সোয়াবিনগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। একবার ধুয়েছি, ধুয়ে প্রেসারে সিটি মেরেছি, আর একবার ধুয়ে নিচ্ছি ভালো করে। নাহলে যে সোয়াবিনের যে গন্ধটা না, আমার ভালো লাগে না ঠিক। আর ভেজে নিলে না সোয়াবিনগুলো আমার শক্ত শক্ত লাগে। ভালো করে মশলাটা কষে নিচ্ছি। বললাম মশলা ভালো করে কষে নিচ্ছি। এই যে সোয়াবিন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দুবেলাই করে দিচ্ছি, একবারে ওবেলা রুটি দিয়ে খাওয়া হবে। কত বেলা করে রান্না বসালাম, 11টার সময় করে রান্না বসালাম। সোনাই গেলে 10:30টার পর। তারপর ওদিকে জামা প্যান্টগুলো ছিল, সেগুলো ছাদে মেলে দিয়ে এলাম, দিয়ে এসে তারপর রান্না বসালাম। সোয়াবিন তরকারিটা বসিয়ে ডালটা ফোড়ন দিতে, ডালে রান্না কমপ্লিট। খাওয়ার সময় ডিমটা ভেজে নেবো, ব্যাস। ভালো করে কষিয়ে নিই, তারপর অল্প করে জল দেবো। যে বন্ধুরা, এখন বাজে 1:10, আর এদিকে বাইরে কি বৃষ্টি। এই 12:30 থেকে বৃষ্টি নেমেছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি। একেবারে জল গড়িয়ে এদিকে চলে গেছে। আবার সেই মুছে টুছে চাপা, আবার একটু গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এলাম। সকালবেলা চা দিয়ে পরোটা খেয়েছি, আর কিছুই খাইনি, খিদেও পেয়ে গেছে। তা ভাবছি চলো একটু চিড়ে ভাজা আছে, একটু চিড়ে ভাজা খাই মঞ্চ। আর ওদিকে ভাত হচ্ছে। আর দেখো ঘরের জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, কেননা সকালবেলা একটু রোদ দিয়েছিলো, শুকিয়ে গেছিলো, আর একটু হালকা হালকা একটু ভিজে আছে, ফ্যানে হাওয়াতে শুকিয়ে যাবে। আর যে সকালে এখন যে চান করলাম, যে জামা প্যান্ট ছিল সেগুলো কেচে ওপরে দড়িতে মেলে দিয়ে এসেছি, সিঁড়ির দড়িতে। ঠিক আছে, ওগুলো জলটা ঝরে গেলে পরে ঘরে নিয়ে রেখে দেওয়া। যদি একটু রোদ দেয় তো বাইরে, যদি একটু বৃষ্টি না পড়ে তাহলে বাইরে ছাদেতে মেলবো। কিন্তু এখন বৃষ্টি হওয়া কোনো সম্ভবই নয়, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। ঠিক আছে, এই যে বন্ধুরা চিড়ে ভাজা নিয়েছি, খাই। শোনা আস্তে আস্তে শেষ, আর এটা তো বাঁচবেই। নানান কিছু খাই, অল্প চিড়ে থাকে মধ্যে।
এই যে বন্ধুরা কটা পেঁয়াজি করছি, এর মধ্যে আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে করছি পেঁয়াজি। সোনা কালকেই বলছিল যে কালকে করে দিইনি, ফিঙ্গার পটেটো ফিঙ্গার করেছিলাম, এই জন্য আজকে একটু পেঁয়াজ আলু ঠালু দিয়ে করে দিলাম পেঁয়াজি। হ্যাঁ হ্যাঁ, খুব বৃষ্টি হয়েছে এই মাত্র। সোনাই বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, এই যে সোনার আর ডিম সেদ্ধ। সোনা ডিম ছাড়াচ্ছে, এই দেখো সোনা ডিম ছাড়াচ্ছে। এই যে বড়া ভাজা, পটল ভাজা, সয়াবিনের তরকারি, আর এই যে ডাল। ডিমের চোখ বেরিয়ে যাচ্ছে, কি করবি আর। এই তোমার দাদা ভাই বড়া খাচ্ছে। এই যে বন্ধুরা এখন বাজে 8:15, আর এই যে চা করে নিয়েছি আর চানাচুর মুড়ি। আর সোনা চানাচুর খাবে না, ও সেও দিয়ে মুড়ি। আর চাটা না খাইনি এখনো, দেখেই মনে হচ্ছে ফাটাফাটি। কেন বলতো, আদা দিয়েছি এই জন্য, অনেকদিন পর আদা দিয়ে চা। সত্যি চাটা। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, চলো গানের ক্লাসে যাবো আজকে। আজ তো শনিবার। সোনাও রেডি পড়তে গেছিলো 4:30 না 4টে পড়তে গেছিলো, এই পড়ে এলো। এবার যাচ্ছি গানের ক্লাসে, এখন বাজে 6:40। চলো, আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। অনেকদিন পর পেলাম। এই বন্ধুরা এখন বাজে 9:30, এসেছে 9:10-এ এসেছি। আর এখন সোনা এখন পড়ছে। চলো, আর কি খেলাম আজকে, কিছুই খাইনি। বললাম সোনাকে খিচা খাই, বলো না খাবো না। দিয়ে আসার সময় তো বড় ঠাকুরের মন্দির যাওয়ার সময় দেখে গেছিলাম, পুজো যখন দিলাম যাওয়ার সময় দেখে গেছিলাম যে খিচুড়ি রান্না হচ্ছে। আমি খেয়ে আমি কপালে থাকলে খাবো, অনেকদিন পাই না, যখন আসি শেষ হয়ে যায় প্রসাদ। যে আজকে যা এলাম তখন দেখছি না প্রসাদ রয়েছে, যে খেলাম প্রসাদ। এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি, রুটি আর এই যে সোয়াবিনের তরকারি আর ডিম ভাজা।